আন্তর্জাতিক রাজনীতিতে একটি পুরনো কথা রয়েছে, দাবার খেলায় রাজাকে রক্ষা করতে কখনো কখনো সবচেয়ে বড় চালটাই আগে দিতে হয়। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডেও যেন ঠিক তেমনই একটি চালের আভাস মিলছে। বছরের পর বছর নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং কূটনৈতিক উত্তেজনার পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। এমন কিছু বার্তা ও বিশ্লেষণ সামনে এসেছে যা নতুন করে বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার পথে? তেহরান কি সত্যি পারমাণবিক সক্ষমতার নতুন এক ধাপে পৌঁছাতে চাইছে, নাকি এটি প্রতিপক্ষের জন্য কৌশলগত বার্তা? আর যদি ইরানের সক্ষমতা আরও এগিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে শক্তি, নিরাপত্তা এবং কৌশলের এক জটিল হিসেব নিকেশ। সাম্প্রতিক সময়ে ইরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ আরও বেড়েছে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অভিযোগ করে আসছে, ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশটি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে এগিয়ে চলেছে। যদিও তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, জ্বালানি এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য। এরই মধ্যে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পশ্চিমা বিশ্লেষকদের দাবি, এই ইউরেনিয়ামকে আরও সমৃদ্ধ করা হলে তা অস্ত্রমানের পর্যায়ে পৌঁছাতে পারে। কিছু বিশ্লেষণে এমনও বলা হয়েছে, এই পরিমাণ উপাদান তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে। তবে IAEA কখনোই আনুষ্ঠানিকভাবে বলেনি যে ইরান ইতোমধ্যেই পারমাণবিক বোমা তৈরি করেছে। অন্যদিকে IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাতে 28 জুন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, কিছু ইরানি মহলের মতে নতুন বৈশ্বিক শক্তির ভারসাম্য গড়ে তুলতে এবং শত্রুপক্ষের সামরিক চাপ মোকাবিলায় ইরানের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অর্জন করা প্রয়োজন। তবে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। এদিকে সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতার কথা তুলে ধরে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দাবি করেছেন, দেশটির নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আরাস-2 এর মতো দীর্ঘপাল্লার আত্মঘাতী ড্রোনের সক্ষমতাও আরও বৃদ্ধি করেছে। তার ভাষ্য অনুযায়ী সেনাবাহিনী এবং IRGC যৌথভাবে এমন নতুন প্রযুক্তির অস্ত্র তৈরি করেছে, যেগুলোর সক্ষমতা শিগগিরই প্রকাশ করা হবে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভিও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। ইরানি কর্মকর্তাদের মতে, সামরিক সক্ষমতা বৃদ্ধি কোনো আগ্রাসী নীতি নয়, বরং সম্ভাব্য হামলা প্রতিরোধের কৌশল। তাদের দাবি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে প্রতিপক্ষ সংঘাতে জড়ানোর আগে বহুবার ভাববে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। একই অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের বিরুদ্ধে প্রয়োজন হলে আবারও সামরিক পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন। তার মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। সাম্প্রতিক সংঘাতের পর উভয় পক্ষই নিজেদের সাফল্যের দাবি করছে। ইরানি সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পরও দেশটির পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। একই সঙ্গে ইরান দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। তবে এসব দাবির অনেকগুলোই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি কেবল একটি দেশের পারমাণবিক কর্মসূচির প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক শক্তির ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক কূটনীতির ভবিষ্যৎ। এখন বিশ্ব তাকিয়ে আছে, এই উত্তেজনা শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই থামবে, নাকি মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে শুরু হবে আরও বড় কোনো কৌশলগত চাল।